তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে বড্ড আলোচনা করব সেটা হচ্ছে ছোট একটা সার্কিটের ওপর তার প্রকাশভঙ্গি সার্কিটের আমাকে ওপর এক থাপ্পড় ঠিক মারবে, আছে আরএলসি কলামটায় করে এলসি কুচবে। প্যারালাল সার্কিট আছে, ঠিক আছে। আরএলসি এলটা হচ্ছে থাক থাক, ইন্ডাকটিভ শোনো লোড না। এবং সিটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে। বেচারি কষ্ট করে পড়ছে, তো আর বিরক্ত করিস না। আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টরে কত রিডিং আসবে এবং আমাদের যেহেতু আমাদের আরএলসি আছে মানে রেজিস্টিভ লোড আছে, ক্যাপাসিটিভ লোড আছে এবং ইন্ডাকটিভ লোড আছে, তার জন্য আমাদের যে পাওয়ার ফ্যাক্টর রিডিং কিন্তু আমাদের আহ, হয়তো কেমন আসবে, ল্যাগও করতে পারে লিডও করতে পারে, ঠিক আছে। আমার ল্যাগ করার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। হয়তো একের কাছাকাছি যাবে, সামান্য একটু ল্যাগ করবে, বেশি ল্যাগ নাও করতে পারে। ওই তোমার পয়েন্ট পয়েন্ট টু ওয়ান, পয়েন্ট টু ওয়ান নয়, 0.54 এরকম হবে, ঠিক আছে। 0.8 হবে না, 0.8 যদি হতে হয় তাহলে পিওর ইন্ডাকটিভ হতে হবে, তবে হবে। তো এখানে বলা হয়েছে এটা সিঙ্গেল ফেজে করা হয়েছে, সিঙ্গেল ফেজ আর একটা নিউট্রাল। এখানে অটো ট্রান্সফর্মার বসানো আছে, অটো ট্রান্সফর্মারটা বসানো আছে কারণ আমরা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ এখান থেকে নিতে পারি, 100 ভোল্ট নিতে পারি, 200 ভোল্ট নিতে পারি, 200 মানে এখানে টোটাল ভোল্টেজ 240 ভোল্ট, 240 ভোল্ট পর্যন্ত আমরা এখানে নিতে পারবো। আমরা 0 থেকে 240 ভোল্ট আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমরা নিতে পারবো। এখানে আমরা নিয়েছি 100 200 করে নিয়েছি, ঠিক আছে, এই যে অটো ট্রান্সফরমারের সাহায্যে। আর ভেরিয়েবল অটো ট্রান্সফরমার, ঠিক আছে, কমাতে পারি বাড়াতে পারি। এই অ্যামিটার লাগানো আছে, অ্যামিটারটা লাগা আছে মানে এই সার্কিটের মধ্য দিয়ে আমাদের পুরো সার্কিটে কত কারেন্ট খাচ্ছে সেটা এই অ্যামিটারে আমাদের উঠবে। আর ভোল্টমিটার কত ভোল্টেজ কারেন্ট যাচ্ছে, এই যে ট্রান্সফরমার পরে আছে ভোল্টমিটার, তার জন্য ভোল্টমিটারের থ্রু দিয়ে কত কারেন্ট ট্রান্সফার হচ্ছে সেটা এখানে উঠবে। এবং এটা হচ্ছে ওয়াট মিটার, ঠিক আছে। এই ওয়াট মিটারে আমাদের কত ওয়াট, ঠিক আছে, ওয়াট মিটারটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, বা ট্রু পাওয়ারও বলা হয়। ওটার এই সার্কিটের মধ্যে কত ওয়াট কারেন্ট আমাদের, ওয়াট মানে পাওয়ার, ঠিক আছে, কত ওয়াট আমাদের কারেন্ট পড়ছে সেটা এখানে দেখাবে। এবং কসফাই হচ্ছে এই যে বললাম পাওয়ার ফ্যাক্টর, কসফাই মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগ বা লিড করে। আর এগুলো হচ্ছে লোড দেওয়া আছে। তো এই ছকটাকে তোমরা একটু ভালোভাবে দেখো, এই ছকটা দেওয়া আছে। ধরো প্রথমে আমরা একটা সার্কিট টেস্ট করছি, সেখানে এই সার্কিটটা থ্রু দিয়ে অ্যামিটারে টু এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এবং ভোল্টেজ দিয়েছে আমরা 100 ভোল্ট, ঠিক আছে। আমাদের ট্রু পাওয়ার ইন ওয়াট বার করতে হবে। ট্রু পাওয়ার ইন ওয়াট আমাদের ধরছি এই টোটাল সার্কিটটা হচ্ছে আমার 100 ওয়াট, ঠিক আছে, 100 ওয়াট। আমরা অ্যাপারেন্ট পাওয়ার কীভাবে বার করবো? অ্যাপারেন্ট পাওয়ার বার করানোর ফর্মুলা হচ্ছে ভি ইন্টু আই। ভি হচ্ছে 100 ভোল্ট, ভি হচ্ছে ভোল্টেজ সমান 100, আর আই হচ্ছে কারেন্ট। তাহলে 100 দুগুণে কত? 200। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার আমাদের বেরিয়েছে 200। তাহলে কস ফাই সমান কত হবে? তাহলে কস ফাই সমান কি বলা হয়েছে? কস ফাই সমান হচ্ছে তোর ওয়াট বাই অ্যাপারেন্ট পাওয়ার। কস ফাই সমান হচ্ছে ওয়াট বাই অ্যাপারেন্ট পাওয়ার। ওয়াট কত আছে আমাদের? 100 ওয়াট। আর আর আছে ওয়াট হচ্ছে আমাদের 100 ওয়াট। আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আমাদের কত? 200। মানে 100/200, 100/200 আমাদের ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে আমি দেখছি। 200 5,000 তোমার হচ্ছে এখানে cos ফাই হবে 0.5। আমি তোমাকে বললাম না যে আমাদের যে পাওয়ার ফ্যাক্টর সেটা বেশি হবে না, যে 0.4 হবে বা 0.5 হবে। এই যে দেখো 0.5 হয়েছে। তোমার যদি 100/200 কে 200 দিয়ে যদি 100 কে ভাগ করো 0.5 হবে, ঠিক আছে। দিয়ে পিএফ মিটার রিডিংটা হচ্ছে আমাদের তোমার পাওয়ার ফ্যাক্টর রিডিং, ঠিক আছে। এই যে পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিং, কি এটাই এসছে সেটা এখানে বলতে বলেছে, ঠিক আছে। এটা তোমার এটা ক্যালকুলেট করে বার করলাম এবং এটা পাওয়ার ফ্যাক্টর রিডিংটা এখানে যেটা থাকবে সেটা হবে, যদি পাওয়ার 0.5 হয় তাহলে 0.5 লিখবে। আর ক্যাপাসিটর ভ্যালু মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটরের ভ্যালুগুলো এখানে লিখবে, ঠিক আছে। কত মাইক্রোফ্যারাড আছে? 4 মাইক্রোফ্যারাড লিখবে, ঠিক আছে। এইভাবে আমাদের যে
অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার বার হয়, সেই এইভাবেই বার হয়, ঠিক আছে? এগুলো তোমরা করবে 200 করে আছে ভোল্টেজগুলো, ঠিক আছে? তোমরা ধরো তোমরা ধরবে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ওয়াটটাকে তোমরা ধরে নেবে 200 ওয়াট যাচ্ছে, ঠিক আছে? এইভাবে তোমরা এগুলো বাকিগুলো করো, ঠিক আছে? আর যদি তোমরা ওয়াটটা বার করো, কারেন্টটা বার করো, তাহলে আর ভোল্টেজ পাও, তাহলে আমাদের এই অ্যাপারেন্ট পাওয়ার বেরিয়ে যাবে, cos phi টাও বেরিয়ে যাবে, ঠিক আছে?